ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আমি সুব্রত মণ্ডল। আজকে তোমাদেরকে ক্লাস করাবো ভগ্নাংশ। আমি তোমাদের সঙ্গে শুরু করেছি বেসিক ব্যাচ। পুরোপুরি জিরো থেকে অঙ্ক শেখাতে শুরু করেছি, বুঝলে। ক্লাস 5-6 এর অঙ্কগুলো তোমাদেরকে শেখাতে শুরু করেছি। এর আগের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম গুণ, তোমাদের গুণ শিখেছিলাম, শর্ট নিয়মের গুণ, বুঝলে। আজকে তোমাদের শেখাবো ভগ্নাংশের যোগ বিয়োগ, বুঝলে। তারপর হয়তো বর্গমূল শিখাবো, হয়তো সমাধান করতে শিখাবো। এখন তোমাদের কয়েকটাই ক্লাস তোমাদের করাবো আমি এই বেসিক ক্লাস থেকেই, বুঝলে। তো আজকে যেহেতু ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশটা আসলে কি, ভগ্নাংশ সম্পর্কে একটু জেনে নিই, তারপরে ভগ্নাংশের যোগ বিয়োগটা শুরু করছি, ঠিক না। ভগ্নাংশটা কি, ভগ্নাংশটা মনে রাখবা দুই ভাগে ভাগ করা যায়। একটা কি প্রকৃত ভগ্নাংশ, আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, ভগ্নাংশ বুঝলাম না, আবার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে কোনো এক সংখ্যা আছে, এক সংখ্যাটাকে ভেঙে দেওয়া। এক সংখ্যাটাকে তুমি কোন রকম ভাবে ভাঙতে পারো, একটা দশমিক আকারে ভাঙতে পারো, আর একটা যেরকম তুমি হয়তো 0.2 লিখবা, এটা একের থেকে ছোট তো নাকি, একের থেকে ছোট, শূন্য থেকে বড়, একের থেকে ছোট। আমি ওই সংখ্যাগুলোর মধ্যে তোমাকে দুই রকম ভাবে সংখ্যা প্রকাশ করা যায়, একটা দশমিক আকারে প্রকাশ করা যায়, আর একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। একটা দশমিক আকারে প্রকাশ করা যায়, একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কত, শূন্য থেকে একের এই মাঝখানে যেসব সংখ্যাগুলো থাকে, এই সংখ্যাগুলো আমরা দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, বুঝলা। বা 2 থেকে 3-এর মাঝখানের সংখ্যাগুলো, বুঝলা, মাঝখানে যে অসীম সংখ্যাগুলো রয়েছে, তা সেই সব সংখ্যাগুলোকে আমরা দশমিক আর ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি, বুঝলা। ভগ্নাংশটা কি, এটা দশমিক উঠে গেলে 2/10, এই যে এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ অর্থাৎ যার লোভ এবং হোর আছে, বুঝতে পারলাম, যার লোভ এবং হোর আছে তাকে আমরা ভগ্নাংশ বলবো, যাকে ভগ্নাংশ, বুঝতে পারলাম। এবার ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশটা কি তাহলে, প্রকৃত ভগ্নাংশ বুঝাচ্ছে, আগে আমাকে বলো, তোমার একটা জমি আছে, আমি কি বলেছিলাম, একটাকে ভাঙাকে ভগ্নাংশ বলা হয়, 0 থেকে 1-এর মাঝখানে বা 2 থেকে 3-এর মাঝখানে, বুঝলা। তো একটা জমিকে আমি ভাগ করলাম, কই ভাগ করলাম, 3 ভাগ করলাম, আরো ভাগ করে দিই নাকি, 6 ভাগ করলাম। একটা জমিকে আমরা কয় ভাগ করলাম, 6 ভাগ করলাম। তো সবসময় মনে রাখবে, ভগ্নাংশে যতটা ভাগ করব সেটা নিচে বসবে, সেটা কোথায় বসবে, নিচে বসবে। এবার 6টার মধ্যে তুমি পেলা 2টা জমি, তুমি কটা পেলা, 2টা জমি পেলা, তুমি কটা পেলা, 2টা জমি পেলা। তো 2টা উপরে লিখবা, অর্থাৎ তোমার কাছে একটা জমিকে 6টা ভাগ করেছো, তোমরা 6 ভাই আছো, বুঝলা, 6টা ভাগ করেছো, 6টা ভাগের মধ্যে 2 ভাগ কেউ 2 ভাই পেলো, বুঝলা, বা এক ভাগই পেলো, এক ভাগই পেলো, এক ভাই, এক ভাগ পেলো এক ভাই, ঠিক আছে। প্রতিজনে এক ভাগ করে, 6 ভাগের এক ভাগ করে পাবে, 6 ভাগের এক ভাগ করে পাবে, বুঝতে পারলে। তো আমাকে একটা তুমি কথা বলো, তোমার 6টা টুকরা আছে, তোমার জমিতে 6টা টুকরা আছে, 6টা টুকরার মধ্যে একটা টুকরা তুমি দিতে পারবা, 5টা টুকরা দিতে পারবা, 6টা টুকরার মধ্যে ছোট টুকরো তুমি বিক্রি করে দিতে পারবা। কিন্তু আমাকে বলো, ছোটর মধ্যে 7টা টুকরা তুমি বিক্রি করতে পারবা কি, তোমার ভাগ কটা আছে 6টা, তুমি 7টা বিক্রি করতে পারবা কি, তুমি বিক্রি করতে পারবা না। তুমি 6টার মধ্যে 1টা 2টা 3টা, অর্থাৎ এটা হয়ে গেলো তোমার প্রকৃত ভগ্নাংশ, যে নিচের হোর সবসময় বড় থাকবে, লোভ সবসময় ছোট থাকবে। অর্থাৎ তুমি ছোটা জিনিস থেকে তুমি 2টা জিনিস বিক্রি করতে পারো, বা 3টা জিনিস তুমি বিক্রি করতে পারবে, বুঝলে। তুমি এর বেশি বিক্রি করতে পারো, এটা হলো তোমার প্রকৃত। আর অপ্রকৃত বলতে বোঝাচ্ছে, তোমার কাছে 6টা আছে, তুমি 7টা কোনো সময় বিক্রি করতে পারো না, এটা হয়ে গেলো অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারলাম। তো ভগ্নাংশ সম্পর্কে প্রায় আমাদের একটু হালকা পাতলা ধারণা পুরোই ক্লিয়ার হলো। তো ঠিক আছে, এবার আমরা ভগ্নাংশে আজকে যেহেতু টপিক আমাদের ভগ্নাংশ, তো বিরাট বড় একটা অধ্যায়, ঠিক আছে। ভগ্নাংশের আরো অনেকগুলো টপিক তোমাদের করাবো, যেরকম ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের সমাধান, আমি সবগুলো তোমাদেরকে বুঝাবো। তোমরা শুধু আমার সঙ্গে থাকো, আমি তোমাদের পুরোপুরি, যারা অঙ্কেতে কিছুই জানো না কিন্তু চাকরি নেবার স্বপ্ন আছে, আমি তোমাদেরকে বলছি, তোমাদের সম্পূর্ণ শেখাবো। তুমি আমার সঙ্গে, এইসব তোমাদের কোনো ইউটিউবার তোমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো শেখাচ্ছে না,
আমি এটা লক্ষ্য করে দেখেছি, তাই আমি ভেবেছি তোমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো শেখাবো। কারণ অনেকে আছে যে ক্লাস মাধ্যমিক পর্যন্ত পুরো ফাঁকি মেরে এসছে অঙ্কতে, কিন্তু মাধ্যমিকের পর যখন 11-12 আসলো তখন ওটা মনে ভাবলো যে আমাদের সরকারি চাকরি নিতে হবে। এবার সরকারি চাকরির জন্য পড়তে যাচ্ছে তো অঙ্ক পাচ্ছে, এবার অঙ্কগুলো তো হাই লেভেল পড়ে গেলো। এবার অঙ্কের মধ্যে এইসব যদি না জানো তুমি অঙ্ক তো করতে পারবে না, বুঝতে পারলে? তো এইসব তোমাদেরকে শিখতে হবে, বুঝলে? কোনো ইউটিউবে শেখাচ্ছে না, তুমি যদি ইউটিউবের মাধ্যমে শিখতে চাও তো আমার চ্যানেলে তুমি ফলো করো, তোমাকে আমি 100% তোমাকে আমি সম্পূর্ণ বেসিক সব কিছু শিখে দিব। তো ঠিক আছে, আজকে যেহেতু আমাদের টপিক আছে যোগ বিয়োগ, তো আমরা শুধু যোগ বিয়োগ নিয়ে আলোচনা করবো। এইসব জাস্ট তোমাকে একটা ভগ্নাংশ সম্পর্কে ধারণা দিলাম, ঠিক আছে? 1/, যোগ বিয়োগ দুই রকম টাইপের হয়, বুঝলা? প্রথম টাইপটা হচ্ছে 2/7 প্লাস 3/7 প্লাস 1/7, এটা আছে নাকি? এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা বুঝে, এই ভগ্নাংশ সংখ্যাটা আছে লব হর, বুঝতে পারলে? তো ভগ্নাংশে যোগ বিয়োগ করার প্রথমত নিয়ম কি? প্রথমত নিয়ম হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি নিচের হরগুলো সব সমান আছে না? নিচের হরগুলো সব সমান আছে। আমি জানি এইসব অনেক ছাত্ররাই পারছো, আমি বুঝতে পারছি, বাট আমি এই সব ভিডিও বানাচ্ছি কাদের জন্য? যাদের স্বপ্ন আছে চাকরি নেবার, কিন্তু অঙ্কের কিছুই বুঝে না, আর অঙ্ক না পারলে চাকরি হবে না, এটা আমি তোমাদের 100% বলছি, ঠিক আছে? তো তাদের জন্য আমি এসব বোঝানোর চেষ্টা করছি। কেউ ভুলভাল কমেন্ট করো না, দয়া করে বলছি। ভালো না লাগলে ভিডিও ছেড়ে চলে যাওয়া, কিন্তু ভুলভাল কমেন্ট করো না, বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তো কমেন্ট করো, নিশ্চয়ই আমি তোমাকে বুঝাবো। আমি কিন্তু যদি ভুল বুঝাই তো নিশ্চয়ই তুমি আমাকে কমেন্ট করো, আমি ভুল বুঝাতে ভুলটাকে ঠিক করার চেষ্টা করবো। বাট বলো না যে দাদা এত সরল জিনিস, এত সহজ জিনিস কি জন্য শেখাচ্ছ, বুঝলে? এই সহজ সহজ জিনিসও অনেকে পারে না, ঠিক আছে? তো ঠিক আছে, নিচের হরগুলা সবগুলো সমান, তো আমরা কি করব? 7 সমান যেহেতু আছে, তো যদি সমান থাকে তো নিচের 7 তো 7ই বসে যাবে, বুঝলা? আর উপরেগুলা যোগ করে দিবা, 2 + 3 + 1, বুঝতে পারলে? 7 বসে গেল, 3 × 2 = 5, 6, 6/7 আমাদের অ্যান্সার হয়ে গেল। 6/7 আমাদের অ্যান্সার হয়ে গেল। এই ছিল তোমাদের যোগ বিয়োগের প্রথম টাইপ, যাকে এটা একটা খুবই সহজ, আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? আমি এবার সেকেন্ড টাইপে চলে যাই। প্রথম টাইপটা বুঝতে পারলে তো? যদি হরগুলো সমান থাকে, যদি হরগুলো সমান থাকে, আমরা উপরের গুলো কিছু করতে হবে না, উপরে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, বুঝতে পারলাম? ঠিক আছে, তারপরে স্টেপটা যাও। ঠিক আছে, প্রথমত কাজ কি হবে বলো তো? লম্বা দাগ টানা, এটা তো আসেই, লম্বা দাগ টানতেই হবে। প্রথমত কাজ আমাদের লম্বা দাগ টানা। তারপরে কাজটা কি আছে? 3 আর 5 হরগুলাকে দেখবো, হরগুলা সমান আছে? হরগুলা সমান আছে? হরগুলা সমান নেই, তো কি কাজ হবে আমাদের? আমাদের কাজ হবে 3 আর 5-এর লসাগু করা। 3, 5 কোনো সংখ্যা দিয়ে উৎপাদক যাবে? যাবে না, 1 দিয়ে যাবে। তো 3, 1, 5, 3, 5-এ গুণ করব। কি করব? গুণ করব। যদি লসাগু না পারো তো তোমরা কমেন্ট করো, দাদা আমরা লসাগুও কিছু বুঝতে পারছি না, আমি তোমাদের লসাগুও ভালো মতো বুঝাবো। যাকে আর যেহেতু টপিক আছে আজকে আমাদের যোগ বিয়োগ, তো লসাগুটা আমি আরো ভালো মতো বোঝানোর চেষ্টা করছি, সহজ পদ্ধতিটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো 3, 5-এ 15, লসাগু তো আমাদের 15, ঠিক আছে, বুঝতে পারলাম? তো সেকেন্ড, তারপরে কাজটা কি? তারপর এই উপরের লোক দুইটা আছে না, দুইটা আমাদের বসে গেল, বসে যাওয়ার পর এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে? গুণ হয়ে যাবে। তারপরে নেক্সট কাজ আছে 3-কে 15 দিয়ে ভাগ করা। কি করা? ভাগ করা। 3-কে 15 দিয়ে ভাগ করা, ঠিক আছে? প্রথম কাজ কি? লম্বা দাগ টানলাম। তারপরে কাজ কি? এই দুটো যতটা যোগ ভগ্নাংশ যোগ সবটাকে আমি কি করব? যোগ লসাগু করব। 3 আর 5-এর লসাগু কত? 15, তুমি তো জানোই 15। তারপর নেক্সট স্টেপ কি হবে? উপরের লোকটা এখানে বসে যাবে। আমি পুরো ভেঙে করানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। এরপরের স্টেপটা মানে এরপরে হয়তো কোশ্চেন হয়তো একটু লাইন জাম্প করবো, বাট তোমাকে পুরো বেসিক বোঝানোর চেষ্টা করছি, বুঝার চেষ্টা করো, ঠিক আছে? শেখানোর জন্য ভিডিওটা আছে, ঠিক আছে? পরীক্ষাতে তো মুখে মুখে করতে হবে। তো এই দুইটা বসলো। তারপরে কাজ কি? থার্ড স্টেপ কি আছে? 3-কে 15 দিয়ে ভাগ করা। 3-কে 15 দিয়ে ভাগ করে ভাগ কত পাবো? 3-কে 15 দিয়ে ভাগ করি কত? 3, 5-এ 15, ভাগফল কত হবে? 15। 15-কে 3 দিয়ে আমি ভাগ করি, 3, 5-এ 15, কত? 5 আসছে। তো আমাদের এখানে 5 আমাদের বসে যাবে। তো আমি আবার রিপিট করছি, ঠিক আছে? 3 আর 5-এর প্রথমে লসাগু করতে হবে 15। সেকেন্ড স্টেপ আছে উপরেরটা বসে যাবে, লোভটা বসে যাবে, বুঝলা? তারপরে থার্ড স্টেপ হলো নিচের যে হর আছে, হরকে
ভাগ করতে হবে 15 দিয়ে, তো 15 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত আসবে 5, ওই ভাগফলটা এখানে আমাদের বসে যাবে, বুঝতে পারলাম। তারপর তারপর প্লাসটা বসে যাবে, সেম স্টেপ যে স্টেপগুলো এখানে করলাম সেম স্টেপ এখানেও করবো। 1টা বসে যাবে, 5কে 15 দিয়ে ভাগ করবো, 5 5 10 15 3 গুণিত 3, বুঝতে পারলাম। তারপর লাইনটা বসবে 15, 5 5 5 2 10 প্লাস 3 1 3, তারপর সমাধান করো, আর তো কিছু নাই। 13/15 আমাদের অ্যান্সার 13/15, বুঝতে পারলাম। তোমরা মনে মনে ভাবো দাদা বুঝে তো গেছি, করতে তো পেরে নিব গ্যারেন্টি, তোমরা মনে মনে এটাই ভাবছো। যারা জানো না ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে তারা মনে মনে ভাবছে যে করতে তো পেরে নিব, কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করে দিলাম। তোমরা যারা জানো না, যারা জানছো তাদের জন্য বলছি না, যারা জানো না তারা এই জায়গাতে আটকাবা। আমি জানি এখানে বুঝতে পেরে গেলে, কিন্তু যখন করবা তুমি এই জায়গাতে আটকাবা, করে দেখো নাহলে গ্যারেন্টি আটকাবা। ঠিক আছে, তারপরে কোশ্চিনটা দেখো, একটু হার্ড করছি কোশ্চিনটাকে, ঠিক আছে। এই কোশ্চিনটা দেখো তোমরা সলভ করে। তো প্রথমত কাজ কি ছিল? প্রথমত কাজ ছিল তোমাদের এই তিনটারই হরগুলারই লসাগু করা। হরগুলার কি ছিল? হরগুলার লসাগু করা। তো এবার দেখো, আমি বলেছিলাম না তোমাকে, এটাই কোশ্চিনে বলেছিলাম যে তোমাদের শর্টকাট লসাগু করতেও শিখাবো, ঠিক আছে। তো শর্টকাটে কিভাবে লসাগু করছি দেখো। এখানকার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে? 15। তো আমাকে কেন নামটাতে 15 আছে? নাই। 5 5 নামটাতে 15 আছে? আছে। 5 5 নামটাতে 15 আছে। তো এটা 5 সংখ্যাকে বাদ দিয়ে দেবো, থাকবে কি 9 আর 15। শুধুমাত্র 9 আর 15 আমরা লসাগু করবো 3 দিয়ে। 3 3 কে 9, 3 5 এ 15, ঠিক আছে। তো 3 5 এ 15, 15 45, আমাদের লসাগু কত এসে দাঁড়াবে? এই তিনটা গুণ করবো, 3 গুণিত 3 গুণিত 5, 3 5 এ 15, 15 45, আমাদের লসাগু কত এসে দাঁড়াবে? 45। লসাগু বুঝতে পারলাম 45। এছাড়াও তুমি যদি এই তিনটা সংখ্যার নামটাতে কোন এমন একটা সংখ্যা আছে যে সংখ্যা তিনটার নামটাতেই পড়ছে, ঠিক আছে, তিনটার নামটাতেই পড়ছে। তো কি আছে? 45, কারণ নৌকার নামটাতে 45 পড়ছে, 5 5 নামটাতে 45 পড়ছে, 15 15 নামটাতেই 45 পড়ছে, ঠিক আছে। তো আমাদের লসাগুটা স্টেপ কমপ্লিট। তারপর নেক্সট স্টেপ কি? তারপর নেক্সট স্টেপ এসে দাঁড়াবে এই দুইটা আমাদের এখানে বসে যাবে, দুইটা আমাদের বসে যাবে। মনে পড়ছে প্রথমে স্টেপটা ছিল এটা, দুইটা বসে গেল, বুঝলো, লোকটা বসে যাবে। তারপরে স্টেপটা কি? ভোর দিয়ে 45কে ভাগ করা। তো নগরের নামটা পড়ো, আর কি লিখছি, ভাগ লিখছি না, নগরের নামটা পড়ো। নামটা তো পড়তে নিশ্চয়ই পারছো তোমরা, নগরের নামটা পড়ো। 5 9 45, বাহ, নামটা পড়তে পারছো তো দেখি। 5 9 45 কত? 5। তো আমাদের গুণফল কত হলো? 5। 5টা কি হবে? এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো সেম টু সেম তারপরে গুলো হবে। 5 কে 5 45 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 5 কে 5 5 কে 5 5 2 5 5 9 45, বাহ, খুব সুন্দর ভাগ করেছে তো। এটা 3 বসে গেল, ইন্টু 5 কে 5 নামটা বললে কত? 5 9 45। তো কত বসবে এখানে? 9। আবার প্লাস বসে গেল, এটা 1টা বসে গেল, ইন্টু 15 কোন নামটা পড়ো, কবার 45 মিলছে? 3 15 45, 3। তো আমাদের এখানে 3 বসে গেল, বুঝতে পারলাম। আমি কিন্তু খুব মানে খুব ডিপে গিয়ে করাচ্ছি, খুব বেসিকটাই করাচ্ছি, বুঝলা, পুরোপুরি বুঝতে পারলে বুঝে নাও পুরো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই 45টা বসে গেল, বুঝলা। 5 5 5 না 10 প্লাস 9 3 9 27 প্লাস 3, সবটা যোগ করলে এসে দাঁড়াবে কত? সবটা যোগ করলে এসে দাঁড়াবে 30 একে 40, 40/45 আমাদের অ্যান্সার। তুমি এখানে কাটাকাটিও করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলো, তুমি কাটাকাটিও করতে পারো, ঠিক আছে। যেমন দেখি নাও, যদি এটা 40 আর 45, যাকে এখন তোমাদের কাটাকাটি শিখাইনি, কাটাকাটি তো শিখাবো বলেছি, সবই শিখাবো তোমাদের, কাটাকাটিও শিখাবো, পুরো স্টেপ বাই স্টেপ, যেসব জিনিসে তোমাদের মেন সমস্যা হচ্ছে। আর তোমাদের কি কি সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলো, আমি ওই টপিকে আরো পারলে ভিডিও বানাবো, বুঝলা, বুঝতে পারলে। যারা আমার ভিডিও দেখছো রেগুলারলি তাদেরকেই বলছি, বা যারা নতুন এসছো তাদেরকেও বলছি, যে টপিকে তোমাদের সমস্যা হবে তোমরা বলো, নিশ্চয়ই আমি তোমাদের জন্য ভিডিওটা বানাবো, ঠিক আছে। তো 40 আর 45, এটা 5 দিকে যাবে, 5 9 45, 5 8 40 আর 5 9 45, আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে 8/9, আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আরেকটা কোশ্চিন, ঠিক আছে, আরেক রকম টাইপের কোশ্চিন তোমরা একটু দেখে নাও ভগ্নাংশের যোগ বিয়োগের মধ্যে, ঠিক আছে। পরের কোশ্চিনটা দেখো, তারপর প্রশ্নটা দেখো কি বলছে। তারপর এই প্রশ্নটা দেখো, আবার কিন্তু তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ, এবার তোমাদের একটা পূর্ণ সংখ্যাও দিয়ে দিয়েছি, কি আছে? 1 পূর্ণ 3/4, একটা আলাদা একটা পূর্ণ সংখ্যা, আর এটা একটা ভাঙা সংখ্যা,
বুঝতে পারলা? 1 পূর্ণ 3/4। তো এবার এটা ভগ্নাংশের যোগ বিয়োগ কি হয় করবো, এখানে তো পূর্ণ সংখ্যা দিয়ে দিয়েছে। তোমরা এটাকে দুই রকম ভাবে করতে পারো। কি দুই রকম ভাবে করতে পারো? একটা তুমি এটাকে পূর্ণ ভেঙে নিতে পারো। তো পূর্ণ তো ভাঙতে তোমাদের শিখাইনি নাকি? পূর্ণ ভাঙতে দেখো, পূর্ণ ভেঙে করতে পারো দুরকম ভাবে, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? প্রথমত তোমরা পূর্ণ ভাঙতে পারো, 4 × 4, 4 কেটে দিয়ে যোগ, 4 নামটা পড়বা, গুণ করবা, 4 কেটে দিয়ে গুণ করবা, এটা যোগ করবো, 4 × 4 3, 4 3 7/5। তো তোমাদের ফার্স্ট স্টেপ কি, এটা কেটে দিয়ে গুণ করা, আর উপরটা দিয়ে যোগ করা। আমি জানি বেশিরভাগ সবাই জানো এই জিনিসটা, ছোট থেকে করে আসছো। সেম টু 16, 16 2 17, 18/8, তারপরে 48, 48 আর 4 52/16। আমি জানি এইভাবেই। তো তোমরা মনে মনে ভাবো দাদা পূর্ণ ভেঙে তো আবার আমরা লসাগু করে আবার সেম টু সেম ভাবে করে নিবো, যে সিস্টেমে আমি শিখালাম তোমাদেরকে ওইভাবে তোমরা তো করে নিবে, আমি বুঝতে পারছি। কিন্তু না, যখনই আমরা এই পূর্ণ সংখ্যাওয়ালা যোগ বিয়োগ দেখবো, আমরা যদি এটা চাকরির পরীক্ষার জন্য খাটছি, আমরা কোনো মাধ্যমিক ক্লাস 8 ক্লাস 7 এর পরীক্ষার জন্য পড়ছি না যে আমাদের ফুল ডিটেলসে করতে হবে। আমাদেরকে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, সহজ পদ্ধতিতে আমাকে আগাতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? তো আমরা এইভাবে কিন্তু করব না, এইভাবেও তোমরা করতে পারো, পূর্ণ ভেঙেও তোমরা করতে পারো, বাট আমরা এইভাবে করব না। পূর্ণ ভাঙতে যেহেতু আমি দেখিয়েছিলাম না, এই জন্য তোমাদের দেখালাম। তো আমরা অন্যরকম ভাবে করবো। কি করব আমরা এখানে পূর্ণ সংখ্যা যোগ, এখানে একের আগে কিছু না মানে কি যোগ আছে, এখানে কিছু না মানে যোগ আছে, এখানে কিছু না মানে যোগ আছে। তো আগে পূর্ণ সংখ্যাগুলো তুমি যোগ করে নাও। 3 2 5, 5 1 6, 6 প্লাস 3/4 প্লাস 2/8 প্লাস 4/16, নাকি? এটা ব্রেকেট করে দিতে পারো, যেহেতু বুঝতে পারলে, এটাকে ব্রেকেট করে দিতে পারো। 6টাকে আগে পূর্ণ সংখ্যাগুলোকে আগে যোগ করে নিলাম, ঠিক আছে? পূর্ণ সংখ্যাগুলোকে আগে যোগ করে নিলাম, ঠিক আছে? তারপরে এবার তোমরা বলবা যে দাদা এবার কিন্তু এর আগে ভিডিওতে শিখলাম যে নিচের গুলাকে আমরা লসাগু করে নিব। লসাগু করে সবচেয়ে বড় সংখ্যা এখানে 16, 4 × 4 নামতে তো 16 যাচ্ছে, 8 কাঠ নামতে তো 16 যাচ্ছে, অর্থাৎ আমাদের লসাগু কত হবে? 16। কিন্তু থামো, আমরা এখানেও একটা টুইস্ট খাটাবো, ঠিক আছে? সেইভাবে তো হবে, তোমাদেরকে যে দুটো অঙ্ক আমি যেভাবে শিখালাম ওইভাবে তো হবে। কিন্তু এই অঙ্কটা যদি আরো সহজ হয়, তো আমাদেরকে সব সময় সহজ পদ্ধতিতে আসতে হবে। অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটা সহজ হবে কি। দেখো 3/4 কাটাকাটি যাবে না, এটা দাগ মানে কি? এটা দাগ মানে তো ভাগ মানে তো আমি ভাগ করতে পারি। 2 আর 8, 2 কে 2 নামতে যাবে না, 2 1 কে 2, 4 2 8, 2 কে 2 নামতে। দেখো কাটাকাটি কাকে বলা হয়? যাকে উপরকে দিয়েও কাটতে পারি, নিচকে দিয়েও কাটতে পারি, বুঝতে পারলাম? ঠিক আছে, এটাই হলো ভাগ। 2 কে 2 নামতে 1 বারে 2 1 2, আর 2 কে 2 নামতে 4 বারে 8, 1/4 হয়ে গেল। আবার এখানে 4 কে 4 নামতে বলি, 4 1 কে 4, 4 4 16, 4 কে 4 4, 4 4 16, 4 1 কে 4 নামটা বললাম, 4 1 কে 4 আর 4 4 16, ঠিক আছে? বুঝতে পারলাম? ঠিক আছে, তারপর এটা কি আছে? 6 ব্র্যাকেট 3/4 প্লাস 1/4 প্লাস 1/4। এবার তোমরা মনে করো তোমাদেরকে প্রথমেই শিখেছিলাম যে টাইপ 1 যোগ। টাইপ 1 যোগে কি শিখলাম? নিচের গুলো যদি সমান থাকে তো আমরা কিচ্ছু করতে যাব না, দরকার নাই, এটা একবার হয়ে যাবে। আমরা কিছুই করতে যাব না, উপরে যোগ করে নিব। 3 1 4 1 5, 5/4, 5/4। তো আমাদের কত? 6 প্লাস 5/4 অ্যান্সার হয়ে গেল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি, তোমার কাছে 4 টাকা আছে, তুমি 5 টাকা ওকে দিতে পারো। এটা কি অপ্রকৃত ভগ্নাংশ না? তো একে আমাকে প্রকৃত ভগ্নাংশ জানতে হবে। প্রকৃত আনতে গেলে কি করে? 5 টাকা এখানে বসে গেল, 4 1 কে 4, তো 1 পূর্ণ 4। তো আমাদের অ্যান্সার এসে দেবে 6 প্লাস 1 পূর্ণ 1/4। তো আবার 6 একে যোগ হয়ে যাবে 7, 7 পূর্ণ 1/4 অ্যান্সার। বুঝতে পারলাম? তো অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তোমরা ওটাকে ভাগ করে দিবা। বুঝতে পারলাম? কোশ্চিনটা বানাতে এখানে অপ্রকৃত ভগ্নাংশ পড়ে গেল। যাকে ভারীগুলোই শিক্ষা প্রথমে ভালো, হালকাগুলো তো শিখে গেছি, আমরা তো বুঝে গেছি। দেখে আমি ভিডিওটা বড় করতে চাইছি না, বুঝতে পারলে? আমি যে টপিকগুলো তোমাকে বুঝালাম, ঠিক আছে? বুঝতে পারলাম? বুঝতে না পারলে একবার ভিডিওটাকে আবার দেখো, ঠিক আছে? বুঝতে না পারলে ভিডিওটাকে আবার দেখো। ভগ্নাংশের যোগ বিয়োগ তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে। এর বেশি আর ভগ্নাংশের যোগ বিয়োগে কিছুই নাই, ঠিক আছে? আর যদি বুঝতে নাই পারো আমাকে তুমি কমেন্ট করো, আমি তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আমি তোমাদের জন্য খাটবো, বলছি তো।
পুরো বেসিক তোমাদের জিরো থেকে শুরু করেছি। এবারে আরো জিরোতে যদি যেতে বলো তো আরো জিরোতে যাব, কিন্তু শিখাবো তোমাদেরকে। ঠিক আছে, চাকরি তোমাদেরকে নিতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, বুঝলা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।